মেরাজ যে আছে, মেরাজ এটা ভুয়া কথা, বানোয়ার কথা। বের হয়ে মসজিদ থেকে বের হয়ে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাত্র নিয়ে এসে উপস্থিত, দুইটা পাত্র পানির পেয়ালা নিয়ে উপস্থিত, দুই পেয়ালা নিয়ে উপস্থিত। এক পেয়ালার মধ্যে শরাব, আরেক পেয়ালার মধ্যে দুধ। এক পেয়ালার মধ্যে শরাব, আরেক পেয়ালার মধ্যে দুধ। জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে, আপনি এখান থেকে কোনটা চয়েস করবেন, কোনটা পছন্দ করবেন, নিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনায় যায়, তখন সেখানে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা অভ্যর্থনা জানাইছিল, তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা। এরকম ভাবে অভ্যর্থনা যাইতেন, হে বৎস, আহলান সাহলান, হে সবে মেরাজ। এটা একটা মুসলমানের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া, এই বিষয়টা জানা একান্ত কর্তব্য। আমরা যে নামাজে আসছি, এই নামাজের বিধান এই মেরাজ থেকে আসা। নামাজের বিধান, 5 ওয়াক্ত নামাজের বিধান এই মেরাজ থেকে আসা। তো এটা কিভাবে আসছে, কিভাবে হয়েছে, এর সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কারণ মেরাজের অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করলে অনেক দীর্ঘায়িত হবে। সংক্ষেপে যা সার সংক্ষেপ যেটাকে বলে, মোট কথা যেটা বোঝানো যায়। এই মেরাজ, পবিত্র মেরাজ, এর অস্বীকারী অনেকেই আছে। অস্বীকারীর কথা সামনে আসতেছে। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল সন্দেহ দূর করে দিয়া একবারে ঘোষণা করে দিতেছেন, সুবহানাল্লাযী, ওই সত্তা, সুবহানাল্লাযী আসরা, যিনি তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন লাইলান, রাত্রিকালে। ওই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালে, মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত তিনি কি করেছেন, রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি তার চতুর্দিকে বরকতময় বেষ্টন করে দিয়েছেন, বরকত নিহিত করে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনি তার কুদরতের মধ্য থেকে কিছু নিদর্শন যেন তিনি দেখতে পান, সেজন্য তার চতুর্দিকে রহমত বরকত বেষ্টন করে দিয়েছেন। এই কথা কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি রাত্রিকালে আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছি। প্রথমে নিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, জেরুজালেম, যেটাকে মসজিদে আকসা, বর্তমানে ফিলিস্তিন যেটা আছে, ফিলিস্তিন নিয়ে যুদ্ধ চলতেছে না, এই ফিলিস্তিন, সেখানে একটা মসজিদুল আকসা আছে। সেই মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ বলতেছেন, আমি সেখান পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছি। এটা হচ্ছে প্রাথমিক একটা বিষয়। কুরআন থেকে পাইতেছি ইসরার কথা, সফরের কথা। কারণ এখানে তো আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন, আমি তাকে সফর করিয়েছি রাত্রিকালে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এখানে তো অস্বীকার করার কোনো বিষয় আসে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন প্রায় সময় কি করতেন, কাবা গৃহের এক পাশে হাতিম নামে এক স্থানে তিনি কি করতেন, বিশ্রাম নিতেন। আর এই হাতিম নামক স্থানটা মক্কার যত নেতাপাতি আছে সবাই একত্রিত হইতো এই জায়গার মধ্যে। এখানে দরবার হোক, কারবার হোক, যে কোনো বিষয়ের জন্য তারা বড় বড় কোনো কাজের জন্য এখানে এসে পরামর্শ নিত, একত্রিত হইতো। সেই বনু হাতিম একটা জায়গা আছে, ওই হাতিম নামক একটা জায়গা আছে পবিত্র কাবায়। এটা একটা কাবার একটা অংশ।
সেখানে তিনি বিশ্রাম নিতেছেন, আরাম করতেছেন। এমনকি মানে একটু একটু তন্দ্রা আইসা পড়ছে, একটু ঘুম আইসা পড়ছে, এরকম একটু একটু ঘুম আইসা পড়ছে। এক সময় এখানে শুয়ে বিশ্রাম নিতেছেন, একটু একটু করে ঘুম আইসা পড়ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাইলেন। জাগাইয়া তিনি প্রথমে নিয়ে গেলেন হাউজে কাউসারের দিকে। শক্তে সদর করলেন। শক্তে সদর মানে বক্তে সদর, যেটাকে বলা হয় শক্তে সদর, মানে কি করলেন, ওনার হৃৎপিণ্ডকে বের করলেন। বের করে জমজমের পানি দ্বারা এটাকে ধুইলেন। ধুইয়া আবার সেই হৃৎপিণ্ডকে আবার জায়গার মধ্যে বসায় দিলেন। জায়গার মধ্যে আবার কি করলেন, বসায় দিলেন। আল্লাহ নবী সাহাবী একজন বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শক্তে সদর হয়েছে, সেই শক্তে সদর ওনার যে হয়েছে সেই চিহ্নটা ওনার বুকের মধ্যে দেখা যাইত। তো শক্তে সদর করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি কি করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রস্তুত হয়ে যান, আপনাকে এক সফরে নিয়ে যাইতেছি, এক সফরে নিয়ে যাইতেছি। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথমে গেলেন মসজিদে আকসা। মসজিদে হারাম থেকে নিয়ে কই গেলেন, মসজিদে আকসা পর্যন্ত গেলেন। আকসা পর্যন্ত যাওয়ার পর সেখানে গিয়ে দেখলেন সকল নবী রাসূলগণ সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ, সকল নবী রাসূলগণ কি সেখানে উপস্থিত। অনেক নবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দিয়েছেন, যে মুসা আলাইহিস সালামের বিবরণ এরকম, ইব্রাহিম আলাইহিস সালামের বিবরণ এরকম, অনেক নবীর বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তো সেখানে গিয়ে দেখলেন নবী রাসূলগণ কি করতেছেন, সেখানে অবস্থান করতেছেন। অনেক নবী রাসূলগণ সেখানে নামাজ পড়তেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে এই নামাজের ইমামতি করার জন্য দেওয়া হলো। সুবহানাল্লাহ, দেখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, সকল নবীদের ইমাম বলা যায়। কি জন্য বলা যায়, এই যে সকল নবীদের ইমামতি করেছেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, সকল নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তিনি কি করলেন, কারণ এখানে মুরব্বীরা অনেক আছে, মুরব্বীরা অর্থাৎ ওনার আগে যারা জ্ঞাত হয়ে গেছে নবী, ওনারা আছেন। উনি একটু কি বললেন, তারা বলতেছে যে নবী আপনি কি নামাজটা পড়ান, ইমামতি করেন। তখন উনি একটু মানে উনি বুঝাইতেছেন যে আমি আপনাদেরকে সম্মান করতেছি, আপনি আপনাদেরকে কি করতেছি, সম্মান করতেছি। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, হাতে ধরে সামনে দিয়ে দিলেন, যান নবী যান নামাজ পড়েন গিয়া। সুবহানাল্লাহ, নামাজ পড়েন গিয়া। এটা জিবরাইল আলাইহিস সালাম কি নিজ থেকে কোনো কিছু কাজ করে, নিজ থেকে কোনো কাজ করে না। আল্লাহর হুকুম যখন কোনো কিছু আসে তখন সেই হুকুম পালনের জন্য সকল ফেরেশতা কাজে লিপ্ত হয়ে যায়। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, হে নবী যান আপনি নামাজ পড়ান, ইমামতি করেন। সুবহানাল্লাহ, কি শ্রেষ্ঠতা দিয়েছেন আমার নবীকে। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাত্র নিয়ে এসে উপস্থিত। দুইটা পাত্র, পানির পেয়ালা নিয়ে উপস্থিত, দুই পেয়ালা নিয়ে উপস্থিত। এক পেয়ালার মধ্যে শরাব, আরেক পেয়ালার মধ্যে দুধ। এক পেয়ালার মধ্যে শরাব, আরেক পেয়ালার মধ্যে দুধ। জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে, আপনি এখান থেকে কোনটা চয়েস করবেন, কোনটা পছন্দ করবেন, নিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দুইটা পেয়ালা তুলে ধরা হলো। একটা হইতেছে শরাবের পেয়ালা, আর একটা হইতেছে দুধের পেয়ালা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে তুলে ধরা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধের গ্লাসটাকে হাতে নিলেন, নিয়ে সেই দুধের গ্লাসটা হাতে নিলেন। নেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি যদি এই দুধের পেয়ালাটা যদি না নিয়া সেই শরাবের পেয়ালাটা নিতেন, তাহলে আপনার সকল উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। যে আপনার যদি এই দুধের গ্লাসটা না নিয়া আপনি যদি শরাবের পেয়ালাটা নিতেন, তাহলে আপনার সকল উম্মত ধ্বংস হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। বনি ইসরাইলের জাতি হয়েছে না, অন্যান্য নবীর জাতি পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে বিভিন্ন মহামারী, বিভিন্ন রোগ, বিভিন্ন আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বর্তমানে দেখেন না আমেরিকা, হলিউড বর্তমানে যত নোংরামি আছে, সকল নোংরামি হইতেছে সেই হলিউডের মধ্যে। সেই হলিউড, পুরা হলিউড এখন দাউ দাউ করে আল্লাহ তাআলার আযাবে জ্বলতেছে, আল্লাহ তাআলার আযাবে জ্বলতেছে। বলবেন এটার কি দলিল নাই? হ্যাঁ, দলিল আছে। অন্যান্য নবীর ইতিহাস তালাশ করে দেখেন, যে জাতি যখন গুমরা হয়ে যায়, জিনা ব্যভিচারের কাজ যখন বেশি হয়ে যায়, জিনা ব্যভিচারের কাজ যখন ব্যাপক হারে
তখন সেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন আযাব নেমে আসে। নাউযুবিল্লাহ, বিভিন্ন আযাব নেমে আসে। মাটিকে উল্টায় দিয়ে ধ্বংস করে দিছে না জাতিকে, মাটিকে উল্টায় দিয়ে ধ্বংস করে দিছে, আগুনের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিছে, আগুনের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিছে, পানিতে ডুবাইয়া মারছে, পানিতে ডুবাইয়া মারছে, বিভিন্ন আযাব গজব দিয়ে ধ্বংস করে দিছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। জিনা ব্যভিচার যে জমিনের মধ্যে ব্যাপক হারে বেড়ে যাবে, সেই জাতিকে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে রাখেন না, ধ্বংস করে দেয়। দেখা যায় কি, তারা রাখছিল এই মসজিদুল আকসা, যে আকসার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তুলে ধরছে। সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে গিয়ে পবিত্র কাবা, পবিত্র কাবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মসজিদুল আকসা, পরে সম্মানিত মসজিদ মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসাকে নিয়ে আমেরিকা লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছে সেই মসজিদুল আকসাকে, মসজিদুল আকসা থেকে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এই মসজিদুল আকসা থেকে এক শ্রেণীর লোক থাকবে যারা সব সময় সত্যের পথে থাকবে, সত্যের পথে অবিচল থাকবে। কোনো কুফরের শক্তি, কোনো কুফরের শক্তি তাদের চুল মাত্র কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সেখানে সবসময় এক শ্রেণীর লোক থাকবে সত্যের পক্ষে, তারা সবসময় বিজয় হবে, সবসময় কি করবে, যদিও অপদস্থ হয় কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে, যদিও তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, হেস্তনেস্ত হচ্ছে, কিন্তু এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন তারা এক সময় বিজয় আনবে 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 ইনশাআল্লাহ। কিন্তু আমেরিকার লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন টাকা কি করেছে, খরচ করেছে সেই মসজিদুল আকসা থেকে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয়, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন বর্তমান সময় দেখা যায় হলিউড, সমস্ত হলিউড কি করতেছে, আগুনের নিচে দাউ 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 করে জ্বলতেছে। এই জন্য বলা হয়েছে আল্লাহর শাস্তি বোঝা খুব কঠিন। তারা 1 বছর চেষ্টা করেছে সেই জেরুজালেমকে দখল করার জন্য, 1 বছর চেষ্টা করেছে জেরুজালেমকে দখল করার জন্য, কিন্তু 1 বছরের ভিতরে দেখা যায় কি তারা এরকম ক্ষতি করতে পারে নাই যেরকম ক্ষতিটা বর্তমান সময়ে সেই হলিউডে হচ্ছে। একদিনে, মাত্র একদিনে 24 ঘন্টায় সমস্ত হলিউড শেষ, আগুনের নিচে দাউ দাউ করতেছে। 1 বছর সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে সেখান থেকে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই, পারবেও না। আল্লাহ রাসূল বলেছেন পারবেও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রিতে পাত্র তুলে ধরা হলো, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শরাবের পাত্রটা নিতেন তাহলে আপনার সমস্ত উম্মত কি হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যাইত। আর যেহেতু আপনি কি করেছেন, আপনি দুধের পেয়ালাটা নিয়েছেন, আপনার উম্মতের জন্য আর কোনো পেরেশানি নাই, আপনার উম্মত পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উর্দু গগরে রওনা দিয়ে দিলেন। উর্দু গগরে কি হলেন, রওনা দিয়ে গেলেন, উর্দু গগনে রওনা দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আসমানে, প্রথম জমিনের আসমানে যখন নিয়ে যাওয়া হলো, তখন প্রশ্ন আইতেছে আসমান থেকে, হে জিবরাইল তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন? তখন বলতেছেন হ্যাঁ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাহলে তোমার সঙ্গে যে আছে উনি কে? উনি বলতেছেন, তখন বলতেছেন আমার সঙ্গে যে আছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছেন উনাকে কি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে? বলতেছে হ্যাঁ উনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, রওনা দিলেন প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত, হযরত আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত। হযরত আদম আলাইহিস সালামকে যখন দেখতে পাইলেন তখন তিনি অভ্যর্থনা জানাইতেছেন, আহলান সাহলান, আমরা জানাই না তোমার আগমনে আমরা ধন্য, তোমার আগমনে আমরা ধন্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় যায়, তখন সেখানে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা অভ্যর্থনা জানাইছিল, তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا। এরকম ভাবে অভ্যর্থনা
যাইতেন, হে বৎস আহলান সাহলান, হে বৎস আহলান সাহলান, মানে হে আমার পুত্র। হযরত আদম আলাইহিস সালাম আমাদের সকলের পিতা, আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, তো জানাইতেছেন হে বৎস তোমাকে স্বাগতম, তোমাকে সুস্বাগতম। তখন দেখতেছেন হযরত আদম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি দেখেছি আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান, ডান দিকে তাকায়া তিনি একটা মুচকি হাসি দেন, আবার বাম দিকে তাকান, তাকায় একটা খণ্ডন করেন, কাঁদতে শুরু করে দেন, বা ডান দিকে তাকায় হাসে, আবার বাম দিকে তাকায় কান্দে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল হযরত আদম আলাইহিস সালামকে দেখেছি তিনি ডান দিকে যখন তাকায় তখন হাসে, আবার বাম দিকে যখন তাকায় তখন তিনি কান্না করে, এর কারণ কি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায়, ডান দিকে এক ধরনের মানুষ রয়েছে, এক ধরনের আওলাদ রয়েছে, ওনার উত্তরসূরি বংশধর রয়েছে যারা জান্নাতি, তাদের দিকে যখন হযরত আদম আলাইহিস সালাম তাকায়, তাকানোর পর সেখান দিয়ে তাকানোর পর তিনি একটা মুচকি হাসি দেন, আবার যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পর তার সন্তানদেরকে দেখতে পান তারা জাহান্নামের মধ্যে আছে, সেই জাহান্নামের অবস্থা দেখে তিনি ক্রন্দন করেন। এই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছেন যে এই জন্য কান্না করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলতেছেন ইয়া নবী সামনে অগ্রসর হন, প্রথম আসমান অতিক্রম হয়ে গেল, দ্বিতীয় আসমানে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি তারা কি করলেন, আগের মতো অভ্যর্থনা জানাইলেন, সুস্বাগতম জানাইলেন। দ্বিতীয় আসমান পার হওয়ার পর তৃতীয় আসমানে যখন অতিক্রম করে তৃতীয় আসমান যখন যান তখন তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পান। সেখানে ইউসুফ আলাইহিস সালাম ওনাকে কি করেন, স্বাগতম জানায়, অভ্যর্থনা জানায়, সুস্বাগতম হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউসুফ আলাইহিস সালামের গঠন এরকম সুন্দর, সমস্ত পৃথিবীর মধ্যে যত সুন্দর আছে অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। উনি একটা বর্ণনা দিতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এমন সৌন্দর্য ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম আমি দেখেছি। অতঃপর যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি অভ্যর্থনা জানালেন এবং কতক্ষণ হলো অর্থাৎ কথাবার্তা হলো। এরপর পঞ্চম আসমানে যখন যান হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, হারুন আলাইহিস সালাম ওনার সঙ্গে কতক্ষণ করেন এবং কি সুস্বাগতম জানান। এরপর যখন ষষ্ঠম আকাশে যায় হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আলোচনা হয়। তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হযরত মুসা আলাইহিস সালাম চোখ থেকে পানি ঝরাইতেছে। তখন জিজ্ঞাসা করলেন হে জিবরাইল মুসা আলাইহিস সালাম কাঁদে কেন, ওনার চোখে পানি কেন, হযরত মুসা আলাইহিস সালামের চোখে পানি কেন? মুসা আলাইহিস সালাম নিজে বলেন আপনি কাঁদেন কেন? তখন বলতেছেন আমি কাঁদি এই জন্য যে তুমি আমার অনেক পরে এসেছো, অথচ দেখতেছি তুমি তোমার আমার উম্মতের চাইতে তোমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে যাইবা। সুবহানাল্লাহ। যে আমার উম্মত আমি আসছি অনেক আগে, কিন্তু তুমি আমার অনেক পরে গেছো, আমার অনেক পরে গিয়েও দেখা যায় তুমি তোমার উম্মতদেরকে নিয়ে বেশিরভাগ উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাইবা, অথচ আমি আগে আসার পরেও এত উম্মত নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেছেন হাসরের মাঠে যখন আমি আমার উম্মত নিয়ে দাঁড়াইমু তখন অন্যান্য নবীর উম্মত হইব 100, 200, 1 জন, 2 জন, 5 জন, 500, 1000 এরকম ভাবে হইব, কিন্তু আমি যখন আমার উম্মত নিয়ে দাঁড়াইবো আমার দু চোখের দৃষ্টি যে পর্যন্ত যাইবে সেই পর্যন্তই আমার উম্মতদেরকে দেখা যাবে। সুবহানাল্লাহ। ডান দিকে তাকাইবে, ডান দিকে তাকানোর পর দৃষ্টির নজর যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার উম্মত দেখতে পাবো। দৃষ্টির নজর ডান দিকে তাকাইলে, বাম দিকে তাকাইলে, পিছনের দিকে তাকাইলে, সম্মুখের দিকে তাকাইলে সর্ব জায়গায় শুধু আমি আমার উম্মতদেরকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এত বিশাল এক বাহিনী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। এই জন্য তো বলছে না ইয়া উম্মতি ইয়া উম্মতি, এমনি পাইয়া যায় নাই। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে কি জন্য? যে আমার পরে আইছেন, পরে আসার পরে আপনি দেখা যায় আপনার উম্মতের সংখ্যা বেশি নিয়ে জান্নাতে যাইবেন, অথচ আমি আগে আইছি, আমি আগে আসার পরও দেখা যায় আমি এত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারবো না, সেই জন্য আমি কাঁদতেছি। এটা কাঁদা কিন্তু হিংসা কাঁদা না, এটা মানে একটা মহব্বতের কাঁদা, মানে কান্না যে করতেছে একটা মহব্বতের কান্না। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা হলো। অতঃপর সপ্তম আকাশে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম গমন করেন, সেখানে গিয়া পাইতেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সেখানে জান্নাতুল মাওয়ার মধ্যে তিনি কি করলেন, সিদরাতুল মুনতাহার এক পাশে তিনি হেলান দিয়ে বসে আছেন, সিদরাতুল মুনতাহার হেলান দিয়ে বসে আছেন। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যেখানে 70,000 ফেরেশতা প্রতিদিন ইবাদত করে। এই 70,000 ফেরেশতা ইবাদত করে চইলা যায়, কিন্তু পরবর্তী সময়ে সেখানে আর ইবাদত করার সুযোগ তার ভাগ্যে জুটে না। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে কি করে, সিদরাতুল মুনতাহা সেখানে সালাত আদায় করে, ইবাদত করে, আল্লাহ তাআলার গুণকীর্তন করে। কিন্তু সেখান থেকে এই 70,000 ফেরেশতা ইবাদত করে চলে যাওয়ার পর পরবর্তী সময়ে যে আবার রিটার্ন সেখানে এসে ইবাদত করবে, সেই সুযোগ আর পায় না। প্রতিদিন আসেই যাইতেছি। এখন চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করে রাখছেন, কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। কিয়ামতের আগ পর্যন্ত তারা আর কি পাবে না, সেখানে আর সুযোগ পাবে না, সেখানে আর সুযোগ পাবে না ইবাদত করার জন্য। এত ফেরেশতা, এত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। এরপর আল্লাহ তাআলা দিদার যখন আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কিছু গিফট করলেন, হাদিয়া দিলেন। এই গিফট বা হাদিয়া নিয়ে যখন রিটার্ন আসতেছেন, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, আস্তে আস্তে সামনে বলবো। যখন রিটার্ন আসতেছেন, রিটার্ন আসার সময় হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। বলতেছে আল্লাহ তাআলা তোমাকে কি হাদিয়া দিয়েছেন? বলতেছেন আমাকে হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। বলতেছে হাই হাই, আমি আমার উম্মতের জন্য মাত্র এর চাইতে আরো কম নিয়ে আইছি। এরপরে দেখা যায় আমার উম্মত এগুলো আদায় করতে পারে নাই। আপনি তো 50 ওয়াক্ত নিয়ে আইছেন, 50 ওয়াক্ত নিয়ে আইছেন। যান আল্লাহর কাছে গিয়ে আপত্তি করেন, অনুরোধ করেন যেন আল্লাহ তাআলা কি করে দেন, এখান থেকে কিছু কমাইয়া দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা মেনে কি করলেন, চলে গেলেন। চলে গিয়ে কমাইয়া আনতে এইভাবে যাওয়ার পর আনতে 5 ওয়াক্তের মধ্যে এসে সীমাবদ্ধ হইলেন, 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ হইলেন। এরপর যখন আবার আসলেন, আসার পর জিজ্ঞাসা করতেছে এখন কত দেওয়া হয়েছে, যে এখন 5 ওয়াক্ত বাকি আছে, 5 ওয়াক্ত বাকি আছে। বলতেছেন আবার যান, এই 5 ওয়াক্ত আপনার উম্মত সঠিক মতো আদায় করতে পারবে না। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত সঠিক মতো আদায় করতে পারবে না। আপনি আবার যান, আবার গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন তিনি যেন এর থেকে আরো কমায়া দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার লজ্জা লাগে গো নবী, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছি, বারবার গিয়েছি, কিন্তু এখন শেষ পর্যন্ত 5 ওয়াক্তে এসে উপস্থিত হয়েছি, কিন্তু এখন গিয়ে যে আল্লাহকে বলবো আমার লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে রুকু খুশু সহিত সঠিক সময়ে যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি সময় মতো আদায় করতে পারি, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত যে দেওয়া হয়েছিল, এই 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গিয়েছেন রাসূলের হযরত মুসা আলাইহিস সালামের কথা মাইনা, যে উনি যেহেতু বলতেছেন, উনি যেহেতু আমার আগে আসছেন, উনি প্র্যাকটিক্যাল প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, উনি বলতেছেন এর চাইতে কম নিয়ে আসছি, কিন্তু আমার উম্মত আদায় করতে পারে নাই। আপনাকে তো 50 ওয়াক্ত বাবারে বাবা 50 ওয়াক্ত দেওয়া হয়েছে, আপনি কি করেন আল্লাহর কাছে আবার যান। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য, এই 50 থেকে কাট করে 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 আমাদেরকে 5 ওয়াক্ত এনে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কয় ওয়াক্ত নামাজ এই রীতিমতো আদায় করতে পারতেছি? এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত দিলে তার কথাই ছিল না, মসজিদের দরবার তো আমাদেরকে পাওয়া যেত না, কিন্তু এই 5 ওয়াক্তের মধ্যে আমরা কয় ওয়াক্ত আদায় করতেছি? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেরবানি করে তিনি না উম্মতের কথা চিন্তা না করে, যদি না আল্লাহ দিছে তো দিছে, যাইও না। যদি এই 50 ওয়াক্ত নিয়ে আসতে, 5 ওয়াক্তের বেলা আমাদের যে অবস্থা, 5 ওয়াক্তের বেলা যে অবস্থা, 50 ওয়াক্ত যদি থাকতো তাহলে কেমন অবস্থা হতো তো চিন্তা করে দেখুন। এরপর এই 50 ওয়াক্ত নামাজকে কাট করে কি করলেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আসলেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আসলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আরো কিছু গিফট দান করেছেন। এর মধ্যে আরো হইতেছে সূরা বাকারার শেষ আয়াতগুলো তিনি নিয়ে আসলেন। এরপর আরেকটা গিফট নিয়ে আসলেন, সেটা সকল উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন। এই ঘোষণা নিয়ে আসলেন যে কেউ যদি শিরিক না করিয়া, কেউ যদি শিরিক না করে, শিরিক না করিয়া আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দিয়া তার জন্য ইস্তিগফার রেখে দিয়েছেন, maaf করিয়া তাকে জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। তবে কি করতে হবে? শিরিক থেকে বাঁচা থাকতে হবে। যদি শিরিকের গুনাহ নিয়ে উপস্থিত হয়, শিরিকের গুনাহ নিয়ে যদি উপস্থিত হয়, এই শিরিকের গুনাহ এমন গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো বরদাস্ত করবে না, এই গুনার মাফ নাই। শুধু তওবা যদি করে, তওবার দ্বারা এই গুনাহ মাফ হবে, এর ছাড়া এই শিরিকের গুনাহ মাফ হবে না। বলতেছে এই শিরিকের গুনাহ ছাড়া যদি কোনো বান্দা উপস্থিত হইতে পারে, তাহলে আমি ক্ষমার হাত, মায়ার হাত আমি বিছায়া দিব, আসো আসো, আমি তোমাদেরকে মাফ করে তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শিরিকের গুনাহ ছাইরা সেখানে কি হইতে হবে? উপস্থিত হইতে হবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত আকারে 5টা 7টা আসমান অতিক্রম করার কথা। এর মাঝখানে আরো অনেক বিষয় আছে, এগুলো আমি আস্তে আস্তে এক এক করে তুলে দেব। এরপরে দেখেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত সুসংবাদ নিয়ে আসতেছেন, এরপরও এর মধ্যে এক শ্রেণী মানুষ আছে যে এগুলোর মধ্যে অস্বীকার করে। এই বিষয়গুলা কি করে? অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই অস্বীকারের কথা, কারণ মক্কাবাসীর কাছে যখন, এটা হিজরতের আগের ঘটনা, মদিনা যখন হিজরত করে এর আগের ঘটনা, যখন মদিনায় হিজরত করার আগে এই মেরাজের ঘটনা ঘটে, যখন এই সংবাদ সকলের কাছে পৌঁছায় দেওয়া হইতেছে যে আমি রাত্রিকালে ভ্রমণ করেছি আর এরকম হয়েছে, এরকম বর্ণনা দিতেছেন, তখন মক্কার কাফেররা কি করতো? এটাকে অস্বীকার করতো, ইনকার করতো যে এটা সম্ভব, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। অথচ এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছে? ইসলামের প্রচার করতেছেন। তারা যতই বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল হয়ে গিয়েছেন, আর তারা ততই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝুঁকতে শুরু করলেন। সুবহানাল্লাহ। যে যাইও না, সেখানে একটা পাগল আছে, কি ওই মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এই পাগল হয়ে গেছে, তোমরা এখানে যায় না। কইতেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, তাহলে যাই দেখি, পাগলটার একটু দেখে আসি। সেখানে যাওয়ার পর সকলে ঈমান নিয়ে ফিরে আইছে। সুবহানাল্লাহ। সকলে সেখানে যাওয়ার পর ঈমান নিয়ে ফিরাইছে। আগে কি বলছিল? কাফেররা বলছিল যাইও না, পাগল বসে আছে। পরে গিয়ে দেখে রে উনি তো পাগল না, উনি তো এই পাগল না, উনি হইতেছে ওই পাগল। উনি হইতেছে কি পাগল? ওই পাগল। সেখানে গেছে কাফের হইয়া, ফিরে আসছে ঈমান লইয়া। যাওয়াতে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এই কথা ওই কাফেররা কি করতো? অস্বীকার করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলতেছেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى। একবার স্পষ্ট করে দিছে। তারা ইনকার করতো, কি করতো? যে এগুলা মৃত্যু অহেতুক। তখন আল্লাহ বলতেছেন লাকাদ রাআহু নাজলাতান উখরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফেরেশতাকে এর আগে একবার দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফেরেশতাকে এর আগে একবার দেখেছেন। বলতেছে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তার সশরীরে সাক্ষাৎ হয়েছে। এই কথা মক্কার লোকেরা কি করতো? অস্বীকার করতো যে জিবরাইল আলাইহিস সালাম কি সশরীরে সাক্ষাৎ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার নিজের আকৃতিতে দুইবার আসছেন। একবার হয়েছে গিয়ে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত যখন নাযিল করে, তখন জিবরাইল আলাইহিস সালাম তার নিজ আকৃতি, নিজের যে সূরত আছে সেই সূরতে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত আসমান জমিন তার কাছে ঢাকা পড়ে গেল। সমস্ত আসমান জমিন জুড়ে তার দেহ বিশিষ্ট এরকম বড় আকৃতির। সমস্ত আসমান জমিন যখন একটা দেওয়াল, এই দেওয়ালটার পিছনে কি আছে আমি বলতে পারবো না, কারণ দেওয়ালটা আমার এত কাছে, এত বড়, এত বিশাল, এর পিছনে কি আছে বলতে পারবো না। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম যখন আগমন করছেন, সমস্ত পৃথিবী ঢাকা পড়ে গেছে, জিবরাইল আলাইহিস সালামের এই দেহর কাছে। রাসূল সাল্লাম বলতেছে, তো মক্কার কাফের এটাকে অস্বীকার করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি উনি শুধু এই মেরাজে দেখছে ওইরকম না, বরং মেরাজের আগে তিনি আরেকবার কি করেছেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইলকে দেখেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাজমে বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তিনি যে দেখেছেন দ্বিতীয়বার কোন জায়গায় দেখেছেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরায়ে মুনতাহার মধ্যে দেখেছেন, এর নিকটে দেখেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার নিকট জান্নাতুল মাওয়া রয়েছে, যেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। সেখান থেকে আদম আলাইহিস সালামকে আবার দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। সেই সিদরাতুল মুনতাহার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। আর আল্লাহ বলতেছেন সেখানে উপস্থিত ছিল সিদরাতুল মুনতাহা। এরপরে বলতেছেন ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা, সেখানে সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, বৃক্ষ আছে, সেটা আচ্ছাদিত ছিল, অর্থাৎ সাজানো ছিল। গাছের মধ্যে ফল ফলাদি লতা পাতায় ঢাকা থাকে। তো সেই গাছটা কি ছিল? সেই ফল ফলাদি এবং কি লতা পাতায় ঢাকা ছিল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তিনি তার লক্ষ্যচ্যুত হয়নি এবং এর ব্যতিক্রমও ঘটেনি। কি ঘটেনি? এর ব্যতিক্রমও ঘটেনি, অতিক্রমও করেননি। তার লক্ষ্য ঠিক আছিল, মনে করছেন উনি ঘুমাইয়া আছেন, ইয়ে আছেন, তিনি নিজ চোখে কি করছেন? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে সেখানে দেখতেছেন। অথচ ওই কাফের বেঈমানরা কি বলে যে কি করছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কি করছেন না, জিবরাইলকে দেখছেন না। এই মেরাজ যে আছে, মেরাজ এটা ভুয়া কথা, বানোয়াট কথা। কাফেররা এই কথা বলতো। আবু লাহাব, আবু লাহাব এটা কইলে ঈমান থাকতো না। এই যে ঈমান কিভাবে থাকবে না, এটা আমি এখন বলতেছি। আবু লাহাব কি করতো? আবু লাহাব বলতো, এই আবু লাহাব সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। চাচা থাকার পরেও তিনি কি করতেন? সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন জানানোর জন্য তিনি কি করলেন? মক্কা নগরীর সকলকে ডাকলেন, ডাইকা বলতেছেন আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন। এই সংবাদ আল্লাহ তাআলার বয়ের নিদর্শন দেওয়ার জন্য সকলকে একত্রিত করলেন। তখন আবু লাহাব বলতেছেন, এই মুহাম্মদ তুমি যে আমাকে ডেকেছো, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? তুমি ধ্বংস হও, এই কথা আবু লাহাব বলতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের হাত দ্বারা উদ্দেশ্য হইতেছে, সময় একটু করে শেষ করে দিই। আবু লাহাবের হাত দ্বারা উদ্দেশ্য হইতেছে মানে তার সমস্ত শরীর, মানে মানুষের কাজ যেহেতু তার ডান হাত দ্বারাই সংগঠিত হয়, হাত দ্বারাই সংগঠিত হয়, এই জন্য এখানে উদ্দেশ্য হইতেছে মুফাসসিরিন বলেন যে তার নিজেকে উদ্দেশ্য, সে নিজে ধ্বংস হোক। এরপর আল্লাহ তো খুলাসা করে দিয়েছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাবের হস্তদ্বয় কি হোক? ধ্বংস হোক। ওয়াতাব মানে সে নিজেও ধ্বংস হোক। রাসূলকে বদদুয়া করেছেন যে তুমি ধ্বংস হোক। আল্লাহ বলছে না, উনি ধ্বংস হইতো না, ধ্বংস হইবে কে আমি বলতেছি। নাজিল করে দিলেন সঙ্গে সঙ্গেই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু, তাকে বাঁচাতে পারেনি, রক্ষা করতে পারেনি। মালুহু তার মাল, ওয়ামা কাসাব তার উপার্জন। ওমা কাসাব, কাসাব দ্বারা এখানে সন্তানাদি হইতে পারে, স্ত্রী হইতে পারে। তার ধন সম্পদ তাকে কি করতে পারেনি? রক্ষা করতে পারেনি। তার উপার্জন অর্থাৎ সন্তানাদি তার কোনো কাজে আসেনি, তার উপার্জন ধন সম্পদ কোনো কাজে আসেনি। সে মনে করছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর সঙ্গে আমাকে অভিশাপ দিতেছেন, রাসূল যেহেতু আমাকে অভিশাপ দিতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু আমাকে অভিশাপ দিতেছেন, এখান থেকে আমি বাঁচতে পারবো না। এই কথা আবু লাহাব নিজে জানতো, অভিশাপ এটা আমার কাছে লাগবে। সেই জন্য বলতেছে যেহেতু অভিশাপ দিয়েছে, তা আমার সন্তানাদি আছে, আমার মাল আছে, এই মাল দিয়ে আমি ফিদিয়া দিয়ে দিব, অভিশাপ আমার কাছ থেকে চুইটা যাইব। এই কথা জানতো যে মুহাম্মদ যা বলে
সঠিক বলে। কোনো সময় মক্কার নগরীতে যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছে, কোনো কাফের বেঈমান পর্যন্ত এই কথা বলতে পারবে না যে মুহাম্মদ মিথ্যা বলেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল, আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। তো বলতেছে আমি ফিদিয়া দিয়ে আমি মুক্তি পেয়ে যাব, আমার সন্তানাদি আছে, আমার জন্য ফিদিয়াটি দিয়া বা এর দ্বারা আমি কি পেয়ে যাবো, নাজাত পেয়ে যাবো। আল্লাহ বলতেছেন তোমার সন্তানাদিও তোমার কোনো কাজে আসেনি, তোমার সন্তানাদিও তোমার মাল তোমার কোনো কাজে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু সায়াসলা নারান যাতা লাহাব। এই আবু লাহাব অচিরেই এক অগ্নিশিলার মধ্যে লিপিবদ্ধ হবে, অগ্নিশিলার মধ্যে তাকে প্রবেশ করানো হবে, অগ্নিশিলায় অর্থাৎ আগুনে ফেলা হবে। ওয়া ইমরাআতুহু তার স্ত্রীকেও। আবু লাহাবের পুরা গোষ্ঠীটাই হয়েছে কি ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, ফুল বিরোধী। আবু লাহাবের পুরা গোষ্ঠীটা বলতে তার এই যে তার মানে তার বংশধারা পরোটা হয়েছে গিয়া তার স্ত্রী, সে নিজে এবং কি তার সন্তানাদি সকলে কি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ছিল। তখন বলতেছে কি ওয়ামরাতুহু তার স্ত্রীও অচিরে কই যাবে, ওই জাহান্নামের অগ্নিশিলার মধ্যে প্রবেশ করবে তার স্ত্রীও। কি জন্য? সেই স্ত্রীটা ছিল কি মানুষের পিছনে পিছনে নিন্দা করে বেড়াইতো, মানুষের পিছনে পিছনে নিন্দা করে বেড়াইতো। এই নিন্দার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়ে গেল যে এই মহিলা মানুষের মধ্যে শুধু প্যাঁচ লাগাইতো, একজন আরেকজনের সঙ্গে শত্রুতা বাজায় দিত, একজন আরেকজনের দোষ নিয়ে আরেকজনের কাছে বলতো, বইলা তার সঙ্গে তার শত্রু বানায় দিত। সেই শত্রু বানানোর কারণে আল্লাহ বলতেছেন ওই মহিলা এই কি করতো, একজন আরেকজনের সঙ্গে লাগানোর কারণে, এই সুগলকরি করার কারণে তাকেও সেই জাহান্নামের অগ্নিশিলার মধ্যে আমি তাকে কি করব, প্রবেশ করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইমরাআতুহু حمالة الحطب في جيدها حبل من مسد। حمالة الحطب সে কি করত, কাষ্ঠ মানে সংগ্রহ করে আনতো, মানে কাঠ কাটতো। মুফাসসিরে কেরাম বলেন কাঠ কাটতো। আর এই কাঠ দ্বারা অনেক মুফাসসিরে কেরাম উত্তর নিছেন, মানে এর নিছেন যে ওই মহিলা যেহেতু অন্যজনের পিছনে কাটতে কাটতো, অন্যজনের পিছনে খাটনি কাটতো, একজনের দুষ খুঁজে বেড়াইতো, আরেকজনের সঙ্গে নিয়ে লাগাইতো, দুইজনের মধ্যে একটা ফেসাল সৃষ্টি করে দিত, বেজাল সৃষ্টি করে দিত। তার কাজই ছিল, এই মহিলার কাজই ছিল মানুষের মধ্যে কিভাবে বেজাল সৃষ্টি করা যায়। আর এই কাজ নিয়ে কি করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, এই কাজ নিয়েও সে এরকম ভাবে ষড়যন্ত্র করেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে লোক সম্মুখে তাকে হস্তে ন্যস্ত করা যায়, তাকে কিভাবে অপমান করা যায়, এই নিয়ে সে মহিলা সর্বক্ষণ ব্যস্ত থাকতো। সেই জন্য তার স্ত্রীর কথা বলতেছেন, এই স্ত্রীও কি করবে, জাহান্নামের অগ্নিশিলার মধ্যে প্রবেশ করবে, কারণ সে মানুষের দুষ খুঁজে বেড়াইতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর তার গলার মধ্যে জাহান্নামের মধ্যে একটা বেরি ফেকায়া দেওয়া হইবে, বেরি বানায়া পাকায়া দেওয়া হবে, লোহার বেরি। কারণ সে দুনিয়াতে কি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সম্মুখে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ কি করতো, ডাল কাইটা নিয়ে আসে দরজার সামনে ফালাইয়া রাখতো, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে আসে কাটা পায়ের মধ্যে ভিজা যায়, এরকম কাজ করতো। এই দড়ি পেঁচায় কি করতো, দড়ি পেঁচায় বন থেকে কাঠ পিটা আনতো। মুফাসসিরে কেরাম বলেন, শেষ করে দিই, মুফাসসিরে কেরাম বলেন যে এই মহিলা জঙ্গল থেকে কাঠ কেটে আনতো। কি জন্য? সে ছিল খুবই কৃপণ। যদিও ওনার অর্থ সম্পদ, আবু লাহাবের স্ত্রী একজন নেতার স্ত্রী, তার অর্থ সম্পদের তো কোনো অভাব নাই, কিন্তু এটা ছিল মূলত কৃপণ। এই কৃপণতার কারণে, এই বখিলের কারণে সে কি করতো, মন ছোট থাকার কারণে সে জঙ্গল থেকে কি করতো, এই কাঠ কেটে এনে কি করতো, বিক্রি করতো। আবার আরেক মুফাসসিরের উদ্দেশ্য নিছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়া উনার কথা এদিক সেদিক করতো, সবসময় ষড়যন্ত্র করতো। এই জন্য এই কাঠ কাটার সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, কাঠ কাটার সঙ্গে তুলনা করা হয়েছে। আর পরে বলতেছে তার গলার মধ্যে যে বেরি পাকায় দেওয়া হবে, এই বেরিটা সে সবসময় গলা পেঁচায় রাখতো, এই কাঠ কাটার সময় গলায় পেঁচায় রাখতো, যেন এই বিষাক্ত কাটা তিনি কি করতে পারেন, আনতে পারেন, এগুলা বাইদা আনতে পারেন, যেন এদিক সেদিক না পড়ে যায়। দড়িতে বাইদা আনি না, বাইদা আনতে পারে, এদিক সেদিক না পড়ে যায়। এইগুলা আনতো, কি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সম্মুখে বিষাক্ত কাটা পুঁতা রাখতো আর কাঠ খাইতে আনতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের মধ্যে তাকে একটা লোহার একটা রশি তার গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অস্বীকার করলে এই মেরাজকে অস্বীকার করলে ঈমান থাকবে না, কোনো হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে না, কোনো আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না।